আসসালামু আলাইকুম। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি কনসেপ্ট 21 ওয়ার্ক প্রবলেমস। আমাদের ক্লাস 4 পর্যন্ত হয়েছে, 1 থেকে 20 পর্যন্ত। এখন হচ্ছে আমাদের 5th ক্লাস। এই ক্লাসে আমরা 21 থেকে 25 পর্যন্ত ম্যাথ করব। আর আমাদের এই কনসেপ্ট 21-এর টোটাল ম্যাথ হচ্ছে 57। সো 26 থেকে 57 পর্যন্ত যে ম্যাথগুলো, এটা আমাদের পেইড ক্লাসের আন্ডারে। আর এখন হচ্ছে আমাদের লাস্ট ক্লাস 5। এখানে হচ্ছে আমরা 21 থেকে 25 পর্যন্ত ম্যাথ করব। তো আমরা হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি। প্রবলেম 21 বলতেছে, এ টাইম স্টাডি স্পেশালিস্ট হ্যাজ সেট দ্য প্রোডাকশন রেট ফর ইচ ওয়ার্কার অন এ সার্টেন জব অ্যাট 22 ইউনিটস এভরি 3 আওয়ার্স। আচ্ছা, এ টাইম স্টাডি স্পেশালিস্ট, একজন টাইম স্টাডি স্পেশালিস্ট হ্যাজ সেট দ্য প্রোডাকশন রেট, সে একটা প্রোডাকশন রেট সেট করছে, ঠিক করছে, ফর ইচ ওয়ার্কার, প্রতি ওয়ার্কারের জন্য, ওয়ান এ সার্টেন জব, যে কোনো একটা সার্টেন জবে আর কি, মানে প্রতি ওয়ার্কারের জন্য একটা রেট ঠিক করছে সে। সেই রেটটা হচ্ছে 22 ইউনিটস এভরি 3 আওয়ার্স, প্রতি 3 ঘন্টায় 22 ইউনিটস 22 ইউনিট করে প্রোডাকশন করতে পারবে একজন ওয়ার্কার, বা করতে হবে এরকম 22 ইউনিটস এভরি 3 আওয়ার্স, প্রতি 3 ঘন্টায়, মানে 3 ঘন্টায় 22 ইউনিটস। আচ্ছা, অ্যাট দিস রেট, এই রেটে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স, এই রেটে কতজন সর্বোচ্চ ওয়ার্কার্স দ্যাট শুড বি পুট অন দ্য জব, যে জবে রাখতে হবে, ইফ অ্যাট লিস্ট 90 ইউনিটস আর টু বি প্রডিউসড পার আওয়ার, যদি প্রতি আওয়ারে 90 ইউনিট করে প্রডিউস বা উৎপাদন করতে হয়। আচ্ছা, সো এখানে রেটটা বেসিক্যালি হচ্ছে যে 3 ঘন্টায় একজন ওয়ার্কার, ফর ওয়ান ইচ ওয়ার্কার, একজন ওয়ার্কার 3 ঘন্টায় প্রডিউস করে 22 ইউনিটস 22 ইউনিট। এখন কোশ্চেনে বলতেছি, যদি 1 ঘন্টায় 90 ইউনিটস প্রডিউস করতে হয়, উৎপাদন করতে হয়, সেক্ষেত্রে আসলে ওয়ার্কার কয়জন এই জবে রাখতে হবে বা নিতে হবে এইটা। তো ফার্স্টে আমাদের যে রেটটা দেওয়া আছে ওটা 3 আওয়ার্সে দেওয়া আছে, ওইটাকে আমরা 1 আওয়ারে কনভার্ট করতে হবে। যে কি দেওয়া আছে, 3 আওয়ারে, 3 আওয়ারে একজন ওয়ার্কার, ইচ ওয়ার্কার কত ইউনিট হচ্ছে প্রোডাকশন করতে পারে, প্রডিউস করতে পারে 22 ইউনিটস 22 ইউনিট, তাই তো 22 ইউনিটস। তাহলে 1 আওয়ারে কতটুকু করবে, 1 আওয়ারে কম করবে, তার মানে 22 ডিভাইডেড বাই হচ্ছে 3। যারা এগুলো বুঝি তারা তো এভাবে লেখা দরকার নেই, জাস্ট সে 22/3 লিখলেই হবে। আচ্ছা, সো এটা হচ্ছে 1 আওয়ারে একজন ওয়ার্কারের কি প্রোডাকশান, যে একজন ওয়ার্কার 1 আওয়ারে 22/3 ইউনিট প্রডিউস করতে পারে। ঠিক আছে, এখন আমাদের দরকার যে পার আওয়ারে 90 ইউনিট হচ্ছে ইউনিটস প্রোডাকশান করতে গেলে বা উৎপাদন করতে গেলে কতজন ওয়ার্কার দরকার। আচ্ছা, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এটা আচ্ছা আগে আমি করি তারপরে বলতেছি, যে 22/3 ইউনিট একজন ওয়ার্কার, একজন আমাদের ওয়ার্কার দরকার, তাই না? তাই 23 ইউনিট 1 আওয়ারে প্রডিউস করতে পারে একজন ওয়ার্কার। যেটা দরকার সেটা সবসময় রাইটে রাখতে হয়, ডান দিকে রাখতে হয়। তাহলে 22/3 এত ইউনিট 1 ঘন্টায়, 1 আওয়ারে প্রডিউস করতে পারে কতজন ওয়ার্কার, একজন ওয়ার্কার, ইচ ওয়ার্কার বা একজন ওয়ার্কার। আচ্ছা, তাহলে 1 ইউনিট 1 ঘন্টায় প্রডিউস করতে কম লাগবে, 22/3 থেকে 1 ইউনিট কম হয়, তবে এটা ভাগ হবে, ভাগ মানে উপরে 3 চলে যাবে, নিচে 22 আসবে, তাই তো? আচ্ছা, আর কোশ্চেনে বলতেছে যে 90 ইউনিট প্রডিউস করতে রেট সেমই থাকবে, পার আওয়ারে দেওয়াই ছিল, পার আওয়ারে 1 আওয়ারে কত ওয়ার্কার লাগবে, বেশি লাগবে, এক ইউনিটের থেকে 90 ইউনিট বেশি লাগবে, বেশি হওয়া মানে গুণ হবে। সো 90 ইন্টু 3, নিচে তো ছিল হচ্ছে 22, তাহলে এখানে কত হচ্ছে 270 ডিভাইডেড বাই হচ্ছে 22, 2 দিয়ে একটু কেটে ছোটো করা যায়। যাই হোক, এটাকে যদি আমরা হচ্ছে এভাবে আমরা ভাগ করি 270কে 22 দিয়ে, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 12.27। এগুলো ভাগ তো দেখাই দেওয়ার দরকার নেই, 12.27। কিন্তু 12.27 তো ওয়ার্কার সংখ্যা তো আর ফ্র্যাকশান হতে পারে না, দশমিকে হতে পারে না, যে 12.27 জন ওয়ার্কার লাগবে, এটা তো হতে পারে না। আবার আমরা এখানে 12 জনও নিতে পারবো না, কারণ একটু কম যদি নেই তাহলে আমাদের তো আবার 90 ইউনিট প্রোডাকশানটা হবে না, একটু কম হয়ে যাবে। সো আমরা কিন্তু 12 নিতে পারবো না, আমরা নিতে গেলে এখানে 13কে নিতে হবে। ঠিক আছে, আমাদের এক্ষেত্রে কত নিতে হবে, 13কে নিতে হবে, মানে 13 জন ওয়ার্কার।
আর কি। যদিও 13 জনের দ্বারা একটু বেশি হয়, কিন্তু তারপর আমাদের 13 নিতে হবে, কারণ ওয়ার্কার যেহেতু আমরা কম নিতে পারবো না। কম কেন নিতে পারবো না? কম নিলে 90 ইউনিট প্রোডাকশনটা ফিল আপ হবে না, এই জন্য। ঠিক আছে, এই জন্য আমাদের বেশিটাই নিতে হবে ওয়ার্কারের ক্ষেত্রে। আবার এক্স্যাক্টটা নেওয়া যাবে না, কারণ ওয়ার্কার তো আর এরকম ফ্র্যাকশন আকারে হয় না। ফুল ওয়ার্কার, একজন ওয়ার্কার বা দুইজন ওয়ার্কার বা এরকম ফুল একটা হোল নাম্বার হতে হয়। সো প্রবলেম 21-এর জন্য আনসার হচ্ছে 13। এটা আবার ডিরেক্টলি এইভাবেই করে দেওয়া যেত। সেটা কিভাবে? সেটা যে 90 ইউনিট প্রোডাকশন করতে কত টাইম লাগে পার, যেটা 22/3 দিয়ে ডিভাইড করে দিলে হতো। আলটিমেটলি ওইটা ঐকিক নিয়মে এখানে আসছে, 90 ডিভাইডেড বাই হচ্ছে 22/3, রিভার্স করলে এটাই আসে। যারা বুঝি তারা ডিরেক্ট এভাবেই করে ফেলতে পারে যে দরকার কত ইউনিট, 90 ইউনিট দরকার, আর পার আওয়ারে কত ইউনিট হয়, এত ইউনিট হয়, তাহলে 90 ইউনিটকে এত ইউনিট দিয়ে ভাগ দিয়ে দিলে আসলে যেটা আসবে অতজন দরকার। সো যাই হোক, আমাদের রেট নিয়ে বেশি কাজ, এখানে রেটটা খুবই খেয়াল করতে হবে, সাথে আমাদের এই ইউনিটারি মেথড, এখানে ঐকিক নিয়ম যেটা কম বেশি ব্যাপারটা, এটা ভালো করে খেয়াল করতে হবে। সো 21-এর আনসার হচ্ছে 13। কোন অপশনে আছে? ডি অপশনে আছে, ডি। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 22-তে কি বলতেছে? রানিং অ্যাট দ্য সেম কনস্ট্যান্ট রেট, মানে একই হারে আর কি, একই হারে যদি চলে, 6 আইডেন্টিক্যাল মেশিন, 6টা একই রকম মেশিন, ক্যান প্রডিউস এ টোটাল অফ 270 বোটলস পার মিনিট। 6টা একই রকম মেশিন, তারা হচ্ছে পার মিনিটে 270 বোতল প্রডিউস করতে পারে। অ্যাট দিস রেট, এই হারে, হাউ মেনি বোটলস কুড 10 সাচ মেশিন প্রডিউস ইন 4 মিনিটস। আচ্ছা, তাহলে এইরকম 10টা মেশিন হচ্ছে 4 মিনিটে কত বোতল প্রডিউস করতে পারবে এই হারে। আচ্ছা, সো আমাদের এখানে আমরা ইউনিটের যে 6 মেশিন 1 মিনিটে প্রডিউস করতে পারে 270 বোতলস। ঠিক আছে, 6 মেশিনস 1 মিনিটে প্রডিউস করতে পারে 270 বোতল। আচ্ছা, তাহলে একটা মেশিন 1 মিনিটে কম করবে না বেশি করবে? কম করবে। 270 ডিভাইডেড বাই 6, 6টা মেশিন 1 মিনিটে যতগুলো বোতল প্রডিউস করে, একটা মেশিন কিন্তু 1 মিনিটে আরও কম করবে। সো ভাগ হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের দরকার 10টা মেশিন, 10 সাচ মেশিন। সো একটা মেশিনের জায়গায় এবার যদি আমরা মেশিন নিয়ে আসি 10টা, তাহলে 10টা মেশিন 1 মিনিটে কিন্তু একটা তুলনায় বেশি করবে মানে হচ্ছে 270 ইন্টু 10, আর নিচে তো 6 ডিভাইডেড ছিল এতগুলা বোতল। আচ্ছা, এবার 10 মেশিন 1 মিনিটে না, আমাদের দরকার 4 মিনিটে। কত? 4 মিনিটে কিন্তু 10টা মেশিন 1 মিনিটে যতগুলো প্রডিউস করতে পারে, 10টা মেশিন কিন্তু 4 মিনিটে তার থেকে বেশি প্রডিউস করতে পারবে। সো এটাও আমাদের মাল্টিপ্লাই হয়ে যাবে, 10 ইন্টু 4 ডিভাইডেড বাই 6। সো এখানে হচ্ছে আমরা একটু 3 দিয়ে কেটে নিতে পারি, 3 9 27, আর 3 2 6, 2 2 4। সো হচ্ছে কত থাকে? 10 ইন্টু 90, 1800 বোতল। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে এই 10টা মেশিন 4 মিনিটে কতগুলো বোতল প্রডিউস করতে পারবে? 1800। 22-র আনসার হচ্ছে বি, 1800 বোতল তারা 10টা মেশিন 4 মিনিটে প্রডিউস করতে পারবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 23-তে কি বলতেছে? 55 ম্যান ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 42 ডেজ। আচ্ছা, 55 ম্যান তারা একটা কাজ করতে পারে 42 ডেজে। হাউ মেনি অ্যাডিশনাল মেন মাস্ট বি এনগেজড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 9 ডেজ আর্লিয়ার। বলতেছে কাজটা যদি 9 দিন আগে শেষ করতে হয়, তাহলে কতজন অতিরিক্ত মানুষ এনগেজ করতে হবে বা অ্যাড করতে হবে বা নিয়োগ দিতে হবে। আচ্ছা, সো প্রথমে কিন্তু 55 জন ম্যানে তাদের টাইম লাগতো কতদিন? তাদের টাইম লাগতো 42 ডেজ। এখন যদি কাজটা 9 ডেজ আর্লিয়ারে করতে চাই, তাহলে আসলে আমাদের কাজটা করতে হবে কত দিনে? 42 থেকে আমরা 9 বাদ দিই, তাহলে দেখি কতদিন? 33 ডেজে, এত দিনে।
তার মানে 33 ডেইজে কাজটা করতে হবে। 55 জন লোকের টাইম লাগতো কাজটা করতে 42 ডেইজ। আচ্ছা, এখন বলতেছে কাজটা যদি 9 দিন আগে শেষ করতে হয়, কমপ্লিট করতে হয়, তাহলে 9 দিন আগে কমপ্লিট করা মানে হচ্ছে কতদিন টাইমে করতে হবে? 33 ডেইজে। সেক্ষেত্রে অবশ্যই কি ম্যান বেশি লাগবে। তো এটাই বলতেছে যে কতজন আসলে অ্যাডিশনাল মানে অতিরিক্ত। 55 তো অলরেডি আছে, হাউ মেনি অ্যাডিশনাল ম্যান মাস্ট বি এনগেজড, আরও কত অতিরিক্ত অ্যাডিশনাল ম্যান এনগেজ করতে হবে এখানে। আচ্ছা, খুবই সিম্পল। আমরা ফার্স্টে দেখি যে 42 দিনে, এত দিনে কাজ করতে লাগতো 55 মেন, তাই না? 42 দিনে কাজ করতে লাগতো কতজন? 42 দিনে কাজ করতে লাগতো 55 মেন। তাহলে একদিনে কাজ করতে বেশি লাগবে। 42 দিনে করতে যদি 55 লাগে, একদিনে বেশি লাগবে। বেশি লাগা মানে হচ্ছে 55 ইন্টু 42। আচ্ছা, এতজন। আর 33 ডেজে কাজটা করতে গেলে দেখি কতজন লাগে। কম লাগবে, একের তুলনায় 33 ডেজে বেশি দিনে কম লাগবে। সো 55 ইন্টু 42 ডিভাইডেড বাই 33। 11 দিয়ে 5 11 55, 3 11 33, 3 14 42, তাহলে 5 14 হচ্ছে 70 70। তার মানে 33 দিনে কাজটা করতে গেলে কিন্তু 70 লোক দরকার, ম্যান দরকার। এখন অলরেডি ম্যান আছে কতজন? 55 কিন্তু আছে, 55 অলরেডি আছে। তাহলে দেখি অ্যাডিশনাল লাগবে কতজন? অ্যাডিশনাল লাগতেছে কিন্তু আরও 15 জন, 15 ম্যান অ্যাডিশনাল, অতিরিক্ত 15 ম্যান 15 জন লাগবে। ঠিক আছে? আচ্ছা, সো আনসার কোনটা? এ। প্রবলেম 23 জন্য আনসার হচ্ছে এ, যে 15 জন অ্যাডিশনাল ম্যানকে এনগেজ করতে হবে। 55 হবে না, 70 লাগবে। তার মানে হচ্ছে অ্যাডিশনাল কতজন আরও এনগেজ করতে হবে? 15 জন। সো 23 এর আনসার হচ্ছে অপশন এ, 15। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 24-এ কী বলছে একটু খেয়াল করতে হবে কথাগুলা। এক্স অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ। এক্স একা করতে পারে 15 ডেজে। ওয়াই অ্যালোন ক্যান ডু ইট ইন 10 ডেজে। ওয়াই করতে পারে 10 ডেজে। আচ্ছা, এক্স অ্যান্ড ওয়াই আন্ডারটুক দ্য ওয়ার্ক। এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে একটা কাজ তারা নিল। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ জেড, তারা জেডের হেল্পে দে ফিনিশড ইট ইন 5 ডেজ। তারা এটা 5 দিনে শেষ করলো। আচ্ছা, তার মানে এক্স ওয়াই জেড কিন্তু একসাথে কাজ করে 5 দিনে শেষ করছে। এক্স আর ওয়াই তারা একটা কাজ নিছে, আর উইথ দ্য হেল্প অফ জেড মানে জেডের হেল্পে তারা এটা 5 দিনে শেষ করছে। তার মানে এক্স ওয়াই জেড 3 জন একসাথে কাজ করছে। মানে অনেকটা বলতে পারি এক্স ওয়াই ওরা 2 জন কন্ট্রাক্টে একটা কাজ নিছে, জেডকে সাথে নিয়ে তারা 5 দিন কাজ করে শেষ করছে। যাই হোক, এক্স ওয়াই জেড 3 জনই তারা 5 দিনের কাজটা শেষ করছে। এখন কোশ্চেন হচ্ছে হাউ মেনি ডেজ উইল ইট টেক জেড টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন। জেড যদি এটা একা করতো তাহলে কতদিন সময় লাগতো, এটা আমাদের বের করতে হবে। এখন জেডের ব্যাপারে কিছু বলা নাই, ওর কোনো টাইম দেওয়া নাই। এখন একটু খেয়াল করি, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এরা 3 জনে কিন্তু কাজ করছে 5 দিন করে শেষ করছে। তার মানে এক্সও 5 দিন করছে, ওয়াইও 5 দিন করছে, জেডও 5 দিন করছে। এখন জেডের ব্যাপারে তো কিছু দেওয়া নাই, আমাদের এক্স আর ওয়াইয়ের দেওয়া আছে যে এক্স একটা কাজ করতে পারে 15 দিনে। তার মানে এক্স একদিনে কত করে? 1/15। আর ওয়াই একদিনে কত করে? 1/10। তাহলে আমরা দেখে আসি এরা 2 জন একদিনে কত করে, এক্স আর ওয়াই। জেডের ব্যাপারটা পরে দেখতেছি, আগে এক্স আর ওয়াই দেখি। হ্যাঁ, সো এদের লসক হচ্ছে 30 হলে 15 দুগুণ 30, 2 আর 3 5। সো 5 5 6 30, 1/6। আচ্ছা, 1/6। এই 1/6 হচ্ছে এক্স আর ওয়াই একদিনে করতে পারে, তাই তো? কিন্তু তারা কাজ করছে কতদিন? 5 দিন। তাহলে দেখি এক্স আর ওয়াই 5 দিনে কতটুকু করছে। 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে 5/6। 5/6 এক্স। তাহলে আমরা একটা জিনিস বের করে ফেললাম যে এক্স আর ওয়াই এরা 5 দিনে 2 জন, এক্স আর ওয়াই। হ্যাঁ, এক্স আর ওয়াই এরা 5 দিনে করছে 5/6। তাহলে বাকি থাকে কতটুকু? 6 ভাগের 5 ভাগ করছে, তাহলে তারপরে আরও বাকি থাকতেছে কতটুকু? 1/6। এটা কিন্তু এখনও কি বাকি, তাই তো? এই কাজটুকু বাকি। এখন এই 1/6 কে করছে? এইটা হচ্ছে জেড করছে, কারণ ওরা 2 জন তো 5 দিনে করে দেখলাম আমরা 5/6।
তাহলে বাকি যে 1/6 থাকে এটা কে করছে, ওইটা হচ্ছে জেড করছে। কতদিনে করছে? 5 দিনে করছে, তাই না? কারণ তিনজন কাজ করছে কতদিন? 5 দিন। এর ভিতরে এক্স আর ওয়াই 5 দিনে করছে হচ্ছে 5/6, আর বাকি যেটা থাকে 1/6 ওইটা করছে কে? জেড করছে। কত দিনে? 5 দিনে। ঠিক আছে, এখন জেড যদি 5 দিনে করে 1/6 কাজ, অংশ এত বা এত পার্ট বা এত অংশ কাজ, তাহলে জেড একদিনে কি করবে? কম করবে, তাই না? তাহলে একদিনে কম করলে 6 × 5 = হচ্ছে 1/30। তার মানে জেড একদিনে করতে পারে কত? 1/30। ওই 5 দিনের কাজের থেকে জেডের একদিনের কাজে আসলাম, কারণ এক্স আর ওয়াই তো 5 দিনে মিলে হচ্ছে 5/6 করছে, আর বাকি যে 1/6 থাকে ওটা জেড করছে। তাহলে কয় দিনে করছে? 5 দিনে করছে, কারণ তিনজন তো 5 দিনই কাজ করছে। আচ্ছা, তো এটা আমরা এখানে নিয়ে আসছি যে জেড 5 দিনে করতে পারে 1/6 কাজ, ওইখান থেকে নিয়ে বের করে নিয়ে আসছি। তাহলে জেড একদিনে কতটুকু করবে? কম করবে। কত করবে? 1/30। জেড একদিনে যদি 1/30 করে, তার মানে জেডের কোনো একটা কাজ করতে গেলে 30 ডেজ লাগে। একদিনের কাজকে রিভার্স করে দিলে টোটাল টাইম পাওয়া যায় 30 ডেজ। ওকে, তো জেড অ্যালোন যদি, হাউ মেনি ডেজ উইল ইট টেক জেড টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন? হাউ মেনি ডেজ? 30 ডেজ। তো 24-এর আনসার হচ্ছে এ। জেড একা করলে কাজটা লাগতো 30 দিনে, 30 ডেজ আর কি। সো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 25। প্রবলেম 25 এটা হচ্ছে আমাদের 5th ক্লাস বা টাইম ওয়ার্ক প্রবলেমসের হচ্ছে লাস্ট ক্লাস। বাকি 26 থেকে তো 57 পর্যন্ত আমাদের পেইড ক্লাসের আন্ডারে থাকবে। সো এই ম্যাথটা একটু খেয়াল করতে হবে, বিশেষ করে আমাদের আনসার যেটা চাচ্ছে, কি চাচ্ছে আসলে ওইটা একটু খেয়াল করতে হবে। দেয়ার আর 2 ট্যাপস ইন এ ওয়াটার ট্যাঙ্ক। একটা ওয়াটার ট্যাঙ্কে 2টা ট্যাপ আছে। দ্য ফার্স্ট ট্যাঙ্ক পাম্পস ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক। আচ্ছা, ট্যাঙ্ক হবে না, দ্য ফার্স্ট ট্যাপ হবে আসলে এটা। দ্য ফার্স্ট ট্যাপ পাম্পস ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক, মানে প্রথম যে ট্যাপটা সেটা হচ্ছে ওয়াটার ফিল করে, ভরে আর কি। আর সেকেন্ড ওয়ান ড্রেইনস ইট আউট, আর দ্বিতীয়টা হচ্ছে বের করে দেয়, পানি বের করে। 2টা ট্যাপ আছে। ফার্স্ট ট্যাপটা, এটা ট্যাঙ্ক হবে না, ট্যাপ হবে। ফার্স্ট ট্যাপটা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে পানি ফিল করে, আর সেকেন্ডটা হচ্ছে ড্রেইন করে বা বের করে। আচ্ছা, এখন কোনটা কত টাইম লাগে? দ্য ফার্স্ট ট্যাপ টেক্স 30 মিনিট টু মেক দ্য ট্যাঙ্ক ফুল। প্রথম ট্যাপটা ট্যাঙ্কে পানি ফুল করতে 30 মিনিট সময় লাগে, মানে 1 মিনিটে ফুল আপ করতে পারে 1/30। আচ্ছা, আর সেকেন্ড ট্যাপটা তার লাগে 40 মিনিট টু ড্রেইন দ্য ওয়াটার আউট। 40 মিনিটে সে হচ্ছে পানি বের করে ফেলতে পারে, তার মানে 1 মিনিটে বের করতে পারে 1/40। যেই ট্যাপটা হচ্ছে কম সময়ে কাজ করতে পারে, তার মানে সেইটার ক্যাপাসিটি বেশি। যেহেতু ফিল আপ হয় কম সময়ে, তার মানে ফিল আপের পরিমাণটা বেশি, বের হওয়ার পরিমাণটা কম, সো ফিল আপ হবে। আচ্ছা, যাই হোক, ইফ বোথ ট্যাপস আর ওপেন্ড, যদি 2টা ট্যাপই ওপেন রাখা হয় অ্যাট দ্য সেম টাইম, একই সময় আর কি, হাউ লং উইল ইট টেক টু মেক এ হাফ ফুল ট্যাঙ্ক ফুল? আচ্ছা, এটা একটু বুঝতে হবে, এটা একটু যে হাউ লং উইল ইট টেক, কত সময় লাগবে, টু মেক এ হাফ ফুল ট্যাঙ্ক ফুল, মানে একটা ট্যাঙ্ক অলরেডি হাফ ফুল আছে, সেটাকে ফুল হতে কত সময় লাগবে। অলরেডি কতটুকু ফুল আছে? হাফ ফুল আছে। এবার হচ্ছে 2টা ট্যাপ ছাড়লো, একটা দিয়ে পানি ফিল হচ্ছে আর একটা দিয়ে পানি ড্রেইন হচ্ছে, বের হচ্ছে। তাহলে বাকিটুকু ফুল হতে কত টাইম লাগবে? এটা হচ্ছে এখানে ব্যাপার, ফুল না কিন্তু, যে হাফ ফুল ট্যাঙ্ক ফুল করতে হবে, মানে অলরেডি ট্যাঙ্কটা হাফ ফুল আছে, বাকি হাফটা ফুল হতে হবে, সেটার জন্য কত সময় লাগবে। আচ্ছা, এতটুকু বোঝার, আর বাকিগুলো আমরা আগে যে ম্যাথে শিখে আসছি, ট্যাঙ্কের একটা পানির চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টার্সের, সো ওই ম্যাথটার মতোই। এখন আমরা ফার্স্টে দেখি যে ফার্স্ট ট্যাপটা ট্যাঙ্কটায় সে ফুল করতে পারে 30 মিনিটে, মানে 1 মিনিটে ফুল করে কত? 1/30। 30 মিনিটে ফুল করতে পারে, 1 মিনিটে ফুল করতে পারে 1/30। আর সেকেন্ড যে ট্যাপটা, সে তো বের করে পানি, ড্রেইন করে, সে ড্রেন করতে তার টোটাল ট্যাঙ্কটা ড্রেন করতে সময় লাগে 40 মিনিট, তার মানে সে 1 মিনিটে ড্রেন করতে পারে, বের করতে পারে 1/40। তাহলে আমরা দেখতেছি যে ফিল আপের পরিমাণটা বেশি। সো কতটুকু প্রতি মিনিটে আসলে কতটুকু ফিল আপ হয়, 1 মিনিটে কতটুকু ফিল আপ হয়, এটা আমরা একটু ফার্স্টে বের করি। ঠিক আছে, যে 1 মিনিটে দেখি কতটুকু ফিল হচ্ছে। লসাগু কত? 120। 30, 3 4 12, 4 মাইনাস এখানে 3, সো 1/120, যাই হোক 1/120। সো প্রতি মিনিটে এতটুকু কি হচ্ছে? ফিল হচ্ছে, ভরতেছে।
আচ্ছা, তাহলে আমরা এবার এখানে এইভাবে বের করে ফেলি যে 1/120 এত অংশ পানি ফিল হচ্ছে প্রতি মিনিটে বা 1 মিনিটে, তাই তো? 1 মিনিটে। তাহলে এক অংশ পানি ফিল হচ্ছে, কম কম মানে ভাগ ভাগ মানে 120 উপরে চলে যাবে। আর আমাদের হাফ ট্যাঙ্ক ফিল করা দরকার, কারণ কি হাফ তো অলরেডি ফিল করা আছে, বাকি হাফ ফুল করতে হবে। যে হাউ লং উইল ইট টেক টু মেক এ হাফ ফুল ট্যাঙ্ক ফুল, একটা হাফ ফুল ট্যাঙ্ক যেটা মানে যে ট্যাঙ্ক অলরেডি হাফ ফুল আছে সেটাকে ফুল করতে কত সময় লাগবে, তার মানে বাকি হাফ ফুল করতে কত সময় লাগবে, হাফ ফুল আছে মানে কি আর বাকি হাফ ফুল করতে হবে। সো আমরা দেখলাম যে 1/120 এত অংশ ফুল হতে টাইম লাগে 1 মিনিট, এক অংশ ফুল হতে টাইম লাগে কত, আর হাফ অংশ ফুল হতে টাইম লাগবে কত, তার মানে 60 মিনিট লাগবে। 120/2 60 মিনিট লাগবে। 60 মিনিট মানে কত, 60 মিনিট তো অপশনে কোথাও নাই, 1 আওয়ার আছে, তার মানে 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার আমরা বলতে পারি। 60 মিনিট যেহেতু নাই, সো ইকুয়াল টু 1 আওয়ার, 1 আওয়ার লাগবে। কোন অপশন আছে? সি, সি অপশন আনসার সি, 1 আওয়ার টাইম লাগবে হাফ ফুল ট্যাঙ্কটা ফুল হইতে। সো প্রবলেম 25-এর আনসার হচ্ছে সি অপশন। তো এটা ছিল আমাদের ওয়ার্ক প্রবলেমের। আমাদের বাকি 26 থেকে 57 পর্যন্ত আমাদের পেইডের আন্ডারে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।